Sadaqallahu maulanal azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika minash shahidin wasyakirin. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Balaghal 'ula bikamalihi kashafat duja bijamalihi hasanat jami'u bane mere maskan hawaliye Kaaba bane mere madfan diyare Madina. Balaghal ula bikamalihi kashafat duja hasanat jami'u amma ba'd। জনাব সদরে মোহতারাম সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে হযরত, অত্র অঞ্চলের অত্যন্ত মুহিব্বিন দিনদার মুরব্বী বাবাজিরা, সমবয়স্ক যুবক ও স্নেহের ছোট ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। বলরামপুর কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে 2 রাত ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের শুরু রজনীর শেষ লগ্নে আখিরি মোনাজাতের মুহূর্তে এলাকার বেশ কিছু দিনদার ইমানদারদেরকে সাথে নিয়ে মহাপবিত্র কালামুল্লাহ শরীফের সূরা ইয়াসিনের 3টি আয়াত যে আল্লাহ তিলাওয়াত করার মতো সুযোগ দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে একটু আওয়াজ দিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল, এই এলাকার মধ্যে এমন মানুষ কমই আছে যাদের বাবা মা কবরে জানে। তারপরেও আপনারা যে কয়েকজন আসছেন, যদি এই কয়েকজনও না আসতেন আল্লাহর কোনো অসুবিধা আছে? খুদা দর ইন্তজারে হামদে মানেস মোহাম্মদ চশমে বররাহে সেনানেস খুদা দর আফরি মদ মুস্তফা বস মোহাম্মদ হামেদে হামদে খুদা বস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সারা বিশ্বের মধ্যে প্রায় 700 কোটি মানুষ
সবগুলো মানুষ যদি এক প্ল্যাটফর্মে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দাও, আল্লাহ তোমার ইবাদত করব না, তোমাকে মানি না, মানবো না, আল্লাহর কোনো অসুবিধা আছে? আল্লাহ কয় তোমরা মানো আর না মানো আমার কিছু আসে আর যায় না, যেহেতু তোমাদের ভোটে আমি আল্লাহ হইনি। আল্লাহকে ভোট মোট দিয়ে বানাইছেন না। কয় আমাকে একজন ব্যক্তি ডাইকে আমি আল্লাহর রহমতের কলিজা ঠান্ডা করে ফেলছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। পৃথিবীর সবগুলো মানুষ যদি বলে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মানি না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন তোমরা বিশ্বের 700 কোটি মানুষ আমার নবীকে নবী বলে মানো আর না মানো, এতে আমার নবীর কিছু আসে আর যায় না, যেহেতু আমার নবীকে আমি নিজেই নবী বলে মাইনে নিছি। খুদার ইন্তজারে হামদে মানেস মোহাম্মদ চশমে বর্রাহে সেনানেস, খুদার আফরি মত মুস্তফা বস মোহাম্মদ হামিদে হামদে খুদা বস। এই জন্য যেহেতু আজকে প্রথম রাত, আমার ইচ্ছা নাই আপনাদেরকে নিয়ে 12টা বাজানো। 12টা বাজানো মানুষ দুই ভাবে বুঝে, একটা হইল টাইম 12টা, আর একটা হইল কোন জিনিস অতিরিক্ত করলে কয় 12টা বাজায় গেছে। আমি কোনটাই করব না, 12টাও বাজাবো না, অতিরিক্ত কিছু করে 12টা বাজাবো না ইনশাআল্লাহ। আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। যারা বলছেন আপনারা ভাগ্যবান, বাপ মায়ের ভাগ্যবান ছিলেন, যারা বলেন নাই উপস্থিত থেকে অ্যাবসেন্ট গায়ের হাজির, আপনাদের পুরা কপাল। কারণ আল্লাহর কোরআনের একটি অক্ষর যদি না বুঝা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দেন, আর যদি একটু বুঝে শোনা পড়ে আল্লাহ 20 থেকে 70টা নেকি দেন, আর যদি একটু আবেগ নিয়ে তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে নেকি দিয়ে দেন। আপনারা বলবেন হুজুর উঠার পরে আপনি খালি সওয়াব দিতেছেন, এত সওয়াব দিয়ে আমরা করব কি? সারা বিশ্বের মধ্যে যেই টাকার দ্বারা সারা বিশ্বের বাজার আপ এন্ড ডাউন করে, আপনারা জানেন সেই মুদ্রার নাম হলো আমেরিকান ডলার। কি কোন আমেরিকান ডলারের দ্বারা সারা বিশ্বের মধ্যে টাকার দাম উঠা নেওয়া করে। সেই আমেরিকান ডলার আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকান চলে যান, আমেরিকান বিমানবন্দর চেকপোস্ট পাড়ি দিয়ে যখন আপনি গেটের বাইরে চলে যাবেন, শহরে চলে যাবেন, যখন বাজারের মধ্যে চলে যাবেন,
ওই দেশের মধ্যে যদি আপনার আমেরিকান ডলার আপনার কাছে না থাকে, বাইজান না খেয়ে মরবেন, একটা চাও খাইতে পারবেন না। পারবেন? সারা বিশ্বের 2 নম্বর টাকার মানের দিক দিয়া সেটা হল লন্ডনের পাউন্ড। তাহলে পাউন্ড নামক এই টাকাও যদি আপনার কাছে না থাকে, যদি লন্ডন যান, আপনি ওই দেশে যদি বাজারের মধ্যে ঢোকেন, যদি পাউন্ড নামক মুদ্রা না থাকে, তাহলে ভাইজান আপনি কিছুই খাইতে পারবেন না, একটা পান সিগারেট কিছুই খাইতে পারবেন না। এরকম ভাবে সৌদি আরবের ডলারের নাম, এরকম ভাবে রিয়াল। এই সৌদি আরব চেকপোস্ট, জিদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর চেকপোস্ট পাড়ি দিয়ে আপনি যদি এরকম ভাবে বাজারের মধ্যে ঢোকেন, ভাইজান একটা টাকাও যদি আপনি এরকম 1000 বাংলাদেশি টাকাও থাক, কিছু আসে আর যায় না। যদি ওই দেশের রিয়াল না থাকে, আপনি কিছুই খাইতে পারবেন না। বাংলাদেশের টাকা মুদ্রার নাম হলো টাকা। বাংলাদেশের মধ্যে যদি আপনি চেকপোস্ট পাড়ি দিয়ে বাইরে যান, যদি আপনার কাছে টাকা না থাকে, কিছুই খাইতে পারবেন না। ভাইজান এই বাংলাদেশে সারা বিশ্বের মুদ্রা না থাকলে সব জায়গা যায় আপনি অচল। আর এরকম ভাবে পরকালের ফার্স্ট গেট আর এর দুনিয়ার লাস্ট গেট, এর নাম হলো কবর। কবরে যাওয়ার পর আপনার যেই জিনিসটা সবচেয়ে বেশি লাগবে, সেই জিনিসের নাম হলো সওয়াব। ভাইজান টাকা না থাকলে যেরকম বাংলাদেশে আপনি একটা চাও খাইতে পারবেন না, কবরে যাওয়ার পর আপনার কাছে যদি সওয়াব না থাকে, আপনি কিছুই ওই দিন করতে পারবেন না। হাসরের ময়দানে যেই জিনিসটা আপনার কাছে লাগবে, সেই জিনিসটার নাম হইল সওয়াব। ওই সময় যদি আপনি হাজার হাজার বাগান ওই আল্লাহকে দান করে দেন, আল্লাহ দুনিয়ায় যত সম্পদ ছিল সব তোমার রাস্তায় দান করে দিলাম, আল্লাহ বলে আমি এগুলা নিব না। কোকে আবি ইচুনি বাজারেরা, খোকে আমি চুনি বাজারেরা, কেবার একদল মিখরি গুলজারেরা। দুনিয়া থেকে যদি আপনি একটা ফুলের একটা কলি আল্লাহকে দান করেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ফুলের বাগান দান করবেন। আর কিয়ামতের দিন যদি 10টা ফুলের বাগান আল্লাহর কাছে দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে একটা ফুলও দান করবেন না। সব কামের জায়গা কই? দুনিয়া। ভাইরা এই বলামপুর 1 বিঘা জায়গার দাম 3 লাখ টাকা। বলেন তো এই 1 বিঘা জায়গা যদি আপনি নাগরপুর শহরের পাশে যান, 3 লাখ টাকা দিয়ে কি কিনতে পারবেন? কমপক্ষে আপনাকে 10 লক্ষ টাকা লাগবে। 1 বিঘা জায়গা যদি আমরা টাঙ্গাইল শহরে কিনতে যান, কমপক্ষে আপনাকে 1 কোটি টাকা লাগবে। আর এই 1 কোটি টাকা দিয়ে ঢাকা ক্যাপিটাল সিটি রাজধানীর 1 বিঘা জায়গা আপনি কিনতে পারবেন না। 1 কাঠা জায়গায় আপনার কিনতে কোটি টাকা লাগবে। ভাইজান এরকম ভাবে 5 কোটি টাকা নিয়েও যদি আপনি সৌদি আরব চলে যান, সেখানে যদি বাচ্চা এরকম সালমানকে ডাক দেয়া বলেন, আপনার দেশে আমাকে একটু জায়গা বিক্রি করেন, আমি কিনা বাড়িঘর করব। সালমান বলবে, বলো তো তোমার বাড়ি কই? কয় বাংলাদেশ। কয় বাংলাদেশ থেকে এসে আমার দেশে জায়গা কিনবা, তোমার এত বড় আসপর্দা, একেবারে নন বেল ওয়ারেন্ট দিয়ে জেলখানার মধ্যে পাঠায় দিবে। ভাইজান টাকা হইলেই কিন্তু জায়গা, অনেক জায়গা কিনা যায় না। কোটি কোটি টাকা দিয়ে আপনি জায়গা কিনতে পারবেন। এরকম ভাবে কোটি টাকা দিয়ে বাংলাদেশ কেবল সারা বিশ্বের সমস্ত পৃথিবীর সব জায়গা যদি বিক্রি করেন, ভাইজান আল্লাহ যে জান্নাত দিবে, জান্নাতের 1 স্কয়ার ফিট জায়গার মূল্য কিন্তু হবে না। বলেন তো সেই জায়গার মধ্যে যাইতে টাকার এর সওয়াবের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন।
সোয়াবের দরকার বিদায় সেই সোয়াব যার দরকার মেহেরবানি করে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই বাংলাদেশে ওলি আল্লাহ দিন প্রচার বিভিন্ন ভাবে করেছেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি উনি মাত্র অস্ত্র দ্বারা এই দেশের মধ্যে দিন প্রচার করেছেন আর বাকি সম্পূর্ণ ওলি আল্লাহরা অস্ত্র দ্বারা করেন নাই দাওয়াতের মাধ্যমে দিন প্রচার করেছেন জোরে বলেন ঠিক কিনা তার মধ্যে একজনের কথা আপনাদেরকে বলি হাত দিয়ে বাঙ্গাল এরকম ভাবে আল্লামা কিরামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি সৈয়দ বেলবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে মুরিদ হন 20 বছর বয়সে এরপরে 20 বছর বয়সে মুরিদ হয়ে 18 দিনের দিন খিলাফত পান ওই সৈয়দ আহমদ বেলবী রহমাতুল্লাহ আলাইহি পিরানের পীর ডাক দিয়ে বলতেছেন ও কিরামত আলী তুমি তাড়াতাড়ি চলে যাও বাঙালের মধ্যে যায় তুমি দিনের দাওয়াত দাও যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে আসেন আসার পরে দেখেন যোগাযোগ অবস্থা ভালো না উনি সুন্দর করে একটা নৌকা বানায় সপরিবারে নৌকার মধ্যে থাইকা বরিশাল থেকে দাওয়াত দেওয়া শুরু করেছেন একদিন নয় দুই দিন নয় 52 বছর দাওয়াত দিয়া রংপুর যায় উনি ইন্তেকাল করেছেন ভাইজান ওনার ছোট্ট ছেলের নাম আব্দুল্লাহ ওয়ালজনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি এরকম সন্দ্বীপের মধ্যে নদীর মধ্যে এরকম নৌকার মধ্যে জন্মগ্রহণ করেন দোয়া সুন্দর করে যখন কোলে দিছেন আল্লাহর ওলি ওই ছেলের দিকে তাকায় বলতেছেন আমার ছেলে বড় হইলে একজন ভালো লেখক হবে যখন এই দোয়া করে দিয়েছেন হাফেজ আব্দুল্লাহ ওয়ালজনপুরি রাহমাতুল্লাহি আলাইহি উনি সুন্দর করে এরকম বড় হওয়ার পর বড় একজন আলেম হয়ে উনি শত শত কিতাব লিখেছেন সর্বপ্রথম যিনি কিতাবটা লিখেছেন সেটার নাম হলো ফাদাইলে বিসমিল্লাহ ফাদাইলে বিসমিল্লাহর মধ্যে লিখেছেন নামাজ হইলো 5 ওয়াক্ত আর আল্লাহর কোন বান্দা যদি সারা দিনের মধ্যে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে ধরে নিবে পাঁচাশি সালে ইমানি মুহাক্কিক শোদ বা খানি কে গদম্বা খুদা বুদান বে আল তখতে সুলাইমানি পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন সূরার নাম সূরা ইয়াসিন এই সূরা আল্লাহর কোন বান্দা বান্দি যদি সন্ধ্যার সময় পড়েন সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে এবং রিজিকের অভাব থেকে একে রক্ষা করবেন কেউ যদি সকালবেলা কোনো মা বোন পড়েন সারা দিনের মধ্যে আল্লাহ বালা মুসিবত দিবেন না এবং রিজিকের অভাবও দিবেন না এই সূরাটা যদি আল্লাহর কোন বান্দা এরকম ভাবে কোন মুর্দা মৃত্যু সজ্জায় শায়িত এমন ব্যক্তির পাশে বসে বসে তিলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন মুর্দাদের রূহটা বাইর করা আল্লাহ সহজ করে দেয় এই সূরাটা কোন ব্যক্তি যদি তার বাবা মার কবরের পাশে যায় পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাবকে মাফ করে দেন এই সূরাটা যখন পড়ে কবরের পাশে দাঁড়ায় মা বাবার
জন্য হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয় কেন? কোরআন শরীফ বাদে এরকম কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিন বাদে যদি গোটা কোরআন শরীফ 30 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সেই সূরা ইয়াসিন আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙে যাবে, আমার আলোচনা চলতে থাকবে, এমন হবে না ইনশাআল্লাহ। আমি টার্গেট মতো কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ছাত্রদের মতো যেহেতু আপনারা এখানে আসার সাথে সাথে আপনাদের পায়ের ধুলার বাদলাতে আল্লাহ আপনাদের আমাদের বাবা মা যারা কবরে গেছে তাদের আঘাতকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একদিন না দুই দিন না 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আছে ইন্নাল আলিমা ওয়া মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাতিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমান। কোন আলেম অথবা কোন তালিবুল ইলম যদি গ্রামের কোন রাস্তা দিয়ে হাইতে যায় আর হাইতে আসে, আর ওই আশেপাশে যতগুলো কবর আছে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত কবরে আযাবকে মাফ করে দিবে। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আছে। বিধায় আমার ছাত্রদের মতো পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াসিন হলো আল্লাহর নাম, এই জন্য ইয়াসিন করে কারো নাম রাখা যাবে না। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, এটা আল্লাহর নাম না, এটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা নাম। ইয়া মানে হরফে নিদা, হে, সিন মানে সাইয়্যিদ সরদার, হে মানুষের সরদার, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানুষের সরদার। এই বলার সাথে সাথে যখন বলবে ইয়াসিন, হে মানুষের সর্দার, ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের কসম খায়া বলতেছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কসম কেন খাইলেন? ইয়াসিন হুরুফে মুকাত্তাতের অর্থ মুফাসসিরিন کرام বলেছেন, এর অর্থ আল্লাহই ভালো জানেন। আমরা যে ব্যাখ্যাই যা করি না কেন শেষের দিকে আমরা বলবো এর ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন। অনেকে আছে কয় হুজুর আল্লাহই ভালো জানেন কেন, কোরআন শরীফের মধ্যে কেন দিলেন? আবু জাহেল, উতবা, সাইবা তারা স্বচক্ষে দেখছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার আগেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। জন্মগ্রহণ করার 6 বছরের মাথায় তার মা কবরে চলে গেছে এবং তার দাদাও চলে গেছে 8 বছরের সময়। তার চাচার কাছে লালিত পালিত হইতেছে, কোনদিন জ্ঞান শিক্ষা করার জন্য যাওয়ার সুযোগ পায় নাই। এরপরে যখন কোরআন শরীফ নাযিল হয়, ওই কাফের বেঈমানরা বলেছিল মুহাম্মদ সারা রাত কোরআন বানায় আর আল্লাহর নাম দিয়ে চালায়। সারা রাত মুহাম্মদ বানায় আর আল্লাহর নামে চালায় দেয়। এই চ্যালেঞ্জ করার জন্য আমার নবী কোন ইউনিভার্সিটিতে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, একটা অক্ষর পর্যন্ত কারো কাছে শেখে নাই। কেমন করে কোরআন শরীফ বানাইলো? তোমরা একটু পারলে তোমরা শিক্ষিত মানুষ একটু বানাও। তখন সব কাফের বেঈমানরা বানায়া একটা আয়াত বানানোর পর খানায় কাবার মধ্যে জইলা রাখছে। কি আয়াত বানাইছে? লাইসা হাযাল কালামুল বাশার, এটা কোন মানুষের পক্ষে থেকে, এটা কোন কোরআন মানুষের পক্ষে থেকে না, এটা আল্লাহর পক্ষে থেকে আছে। বিদায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা দিয়ে এই কথা বর্ণনা করেছেন যে এরকম ভাবে
কিছু কিছু হরফ আছে যার অর্থ আল্লাহ জানায় দেন নাই, আলিফ লাম মিম নুন, এইগুলা অক্ষরগুলোর অর্থ জানায় দেন নাই। এর কারণ হলো যদি না বুঝেও তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। এইটার উপরে যারা বিশ্বাস করবে তারা হলো ঈমানদার। না বুঝে পড়লে কি হবে? কেউ যদি বলে না বুঝে তিলাওয়াত করলে কোনো লাভ নাই, এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ কোরআন শরীফ বুঝে আর না বুঝা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের মধ্যে সওয়াব দিয়ে দিবেন 10টা কমপক্ষে। কোরআন শরীফ তিলাওয়াত করাটাই হলো সবচেয়ে বড় ইবাদত। ওয়াল কুরআনিল হাকীম। সারা বিশ্বের মধ্যে 19 জন জ্ঞানী গুণী, একজন মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি। তারা 19 জন মহাজ্ঞানী মানুষ এক জায়গার মধ্যে 29 দিন পর্যন্ত একটা সেমিনার করছে কোরআনের উপরে। সেমিনার করে তারা রেজাল্ট দিছে যে কোরআন শরীফের মধ্যে 5টা জিনিস আছে। কোরআন মানে ইতিহাস, কোরআন মানে ভূগোল, কোরআন মানে দর্শন, কোরআন মানে এরকম বিজ্ঞান। আর কোরআন বিজ্ঞান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম খায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রাসূলগণের মধ্যে একজন। ভাইজান এই কথাটা কে বলেছেন? জোরে কোন ভাইজান? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 বছরের ছোট। এই দুইজন এত প্রাণ বন্ধু। এর আগে ছোটবেলা থেকেই বন্ধু। আবু বকর সিদ্দিক শাম সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। সেখানে যাওয়ার পর একটা স্বপ্নে দেখেছেন, মর্মান্তিক স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা ছাড়া ওনার ভালো লাগতেছে না। ওখানে একটা গির্জার মধ্যে যায় বলতেছেন আমি রাত্রে এটা স্বপ্নে দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা কি? ডাক দেয়া বলতেছে অল্প দিনের মধ্যে এরকম ভাবে প্রকাশ পাবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ব্যাখ্যা করে দিলাম এরকম ভাবে জীবিত থাকতে আপনি হবেন তার খলিফা বন্ধু, আর ইন্তেকালের পর আপনি হবেন 1 নম্বরের খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বোঝেন নাই। একদিন আবার শাম সিরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেছেন ব্যবসা করার জন্য। একটা গির্জার সামনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু দূর দিয়ে হাঁটতেছেন। এক পাতি ওখানে এসে ডাক দিয়ে বলতেছে ওই যে হাঁটে ছেলেটার নাম কি? ভাই ইনি হলেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। ডাক দিয়ে বলতেছে না, ইনি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ না, ইনি হলেন বড় হলি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনার নাম কি আবু বকর না? কই আমার নাম আবু বকর। আপনি কেমনে জানলেন? কই তাওরাতের মধ্যে আছে আজকের এই দিনে এই মুহূর্তের মধ্যে আবু বকর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসবে ব্যবসা করার জন্য। আবু বকর এই জায়গার মধ্যে বসে থাকবে, আর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ উনি একটু হাঁটা চলা করবে। আমরা তাওরাত কিতাব পড়াই বুঝতে পারছি ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে লাগাইয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলে সামনে চলি। আরেকটু বললে কি আপনারা বিরক্ত হবেন? না। ইয়ামানের বাচ্চা, নাম হলো তুবায়া ওয়াল হিমিয়ারি। নামটা মনে রাখতে পারবেন? তুবায়া ওয়াল হিমিয়ারি। 12,000 আলেমের একটা টিম, আর 1,32,000 অশ্ববাহিনী, আর 1,30,000 পদাতিক বাহিনী নিয়ে উনি সারা বিশ্বে ভ্রমণ করার জন্য রওনা দিলেন। ভ্রমণ করতে করতে ভাইজান
আল্লাহর নবী এখনো আসেন নাই, 1000 বছর পরে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো আসেন নাই, আরো 430 বছর পরে আসবেন। ভাইজান এই সময়ের মধ্যে তুবায় ওয়াল হামিয়ারি এত বড় একটা দল নিয়ে উনি বিশ্ব ভ্রমণের জন্য রওনা দিলেন। ভ্রমণ করতে করতে উনি এসে খানায় কাবার মধ্যে তাঁবু খাটাইলেন। খানায় কাবার আশেপাশে এসে সুন্দর করে ওনারা লোকজন নিয়ে খুব আমোদ প্রমোদ করে খানদান, কিন্তু খানায় কাবার আশেপাশের কোন লোক একে দেখার জন্য আসে না। মনে মনে চিন্তা করলো ব্যাপার কি, আমরা এত বড় একটা দল, লক্ষ লক্ষ মানুষ আসলাম, আমাদেরকে কেউ দেখার জন্য আসলো না, কারণটা কি? উলামায়ে কেরাম ডাক দিয়া বললেন, আপনাকে দেখার জন্য আসবে না, এই এলাকার মধ্যে এই গড়টাই হলো এদের কাছে সবচাইতে সম্মানী গড়। এই গড়ের চাইতে মর্যাদা আর কাউকে দেয় না। কে আসলো আর কে আসলো না এটা থেকে তাদের লক্ষ্য নাই। এদের কাছে সবচাইতে প্রিয় জিনিসের নাম হলো খানায় কাবা। কাবারাহার দম তাজালিমি ফজুল, কাবারাহার দম তাজালিমি ফজুল, ইফয়ুজাত ফয়জে ইব্রাহিমে বু। মনে মনে তাই এত বড় আমরা একটা দল আসলাম, আমাদের দেখার জন্য আসলো না, এই খানায় কাবাটা ভাঙিয়ে ফেলাম। এইটা প্রকাশ্যে বলেন, এই গোপনে গোপনে মনে মনে খালি চিন্তা করছে, এই খানায় কাবাটা আমি ভাঙিয়ে চুরমার করবো, দেখবো আমার কাছে কে না এসে পারে। ভাইজান নিয়ত করার সাথে সাথে, বলার মনে মনে বলার সাথে সাথে তার নাক দিয়া, কান দিয়া, মুখ দিয়া রক্ত পুঁজ বাইর হইতে লাগলো। ভাইজান বাইর হইতে হইতে একেবারে দুর্গন্ধ ছুটে গেছে, কেউ তার কাছে যাইতে পারতেছে না। শুধু তাই না, ডাক্তার কংগ্রেস কত কাজ করতেছে কিন্তু কোনো কাজ হয় না। হঠাৎ করে উলামায়ে কেরামকে ডাক দিয়ে বলল, হুজুর আপনারা তো কিছু বলেন না, আমার এই অবস্থা আমি কি করব? আমার কত চিকিৎসা করতেছে, সারে না, কারণটা কি? ওই তুবায় ওয়াল হামিয়ারিকে ডাক দেয়া বলতেছেন, আপনার এই অসুখ সারবে না, রোগ হইছে আসমানি আর চিকিৎসা চলছে জমিনি। এই রোগ আপনার সারবে না। নিশ্চয়ই আপনি মনে মনে কোন খারাপ ধারণা করেছেন, যার কারণে আপনার এই বিপদ আসছে। যদি ওই খারাপ নিয়ে আপনি বাদ দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। আপনি নিয়তকে চেঞ্জ করেন। একজন বাদশা রওনা দিয়েছেন, যাইতে যাইতে পাহাড়ের পদদেশে একটা বাড়ি, একটা বুড়ি আর একটা বুড়ির মেয়ে, দুইজনের একটা গাভী আছে। এই গাভীটা 20 কেজি করে প্রতিদিন দুধ হয়। বাদশা চিন্তা করতেছে, দেখে এই বাড়ির মধ্যে কিরকম শান্তি আর অশান্তি। যখন দেখতেছে সকালবেলা গল গল করে 20 কেজি দুধ দহন করছে, জিজ্ঞেস করে কয় কেজি দুধ হয়েছে? কয় 20 কেজি। বাচ্চা যখন ওই বাড়ির মধ্যে থাকছে, থাকার পর রাত্রে থেকে যখন সকালবেলা জিজ্ঞেস করছে 20 কেজি দুধ হয়েছে, মনে মনে খালি চিন্তা করছে, এর উপরে জুলুম কইরা এই গাভীটা আমি নিয়ে যাব। পরের দিন সকালবেলা দুধ দহন করছে, হয়েছে 10 কেজি। গতকাল 20 কেজি হলো, আজকে কেন 10 কেজি? ভাই আমরা কিছু বুঝতেছি না। তবে আমাদের দেশের বাচ্চা মনে হয় প্রজার উপরে জুলুম করার নিয়ত করছে। এই যে বাদশা এই কথা বলেও না, মেয়েটা ডাক দিয়ে বলতেছে, আমাদের দেশের হয়তো বাদশা আমাদের উপরে, প্রজার উপরে জুলুম করার নিয়ত করছে, কোন একটা প্রজার উপরে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বরকত উঠায় নিয়ে গেছে। গ্রামের কোন লিডার যদি কোন গ্রামের মানুষের উপরে অত্যাচার করে, ওই গ্রামের মধ্যে সুখ শান্তি থাকে না। কি কথা? দেশের রাজা যদি গ্রামের উপরে কারো উপরে অনেক অহেতুক জুলুম করে, আল্লাহ সুখ শান্তি উঠায় নিয়ে যায়। কোন বাড়ির ফ্যামিলি প্রধান যদি বাড়ির উপরে জুলুম করার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির মধ্যে রহমত বরকত উঠায় নিয়ে যান। কোন ব্যক্তি যদি নিজের শরীরের উপরে জুলুম করে, তাহলে শরীর থেকে আল্লাহ শক্তি সমর্থন আস্তে আস্তে উঠায় নিয়ে যায়।
আজকে আপনার শক্তি আছে, মনে যা চায় আপনি তাই করতেছেন, হারাম হালাল নাই। এমন একদিন আসবে দেখতে দেখতে আপনার শরীরের শক্তি ফুরে আসবে, আর আপনি চলতে পারতেছেন না। আপনি খালি করেন আমার 16 বয়সটা তারা ঠিকই চলে, আমি চলতে পারতেছি না, কারণটা কি? কিছুই বুঝতেছেন না, অথচ আপনি এই শরীরের উপরে নিজে জুলুম করেছেন। কথা কি বুঝতে পারছেন? তাই যখন এই কথা শুনছে, আমি জুলুম করার নিয়ত করেছি, সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার ঘর আমি ভাঙবো না, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও। ভাইজান বলার সাথে সাথে আল্লাহ নাটকীয় ভাবে সুস্থ বানায় দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য একটু তাফসীর তো বোঝার চেষ্টা করা লাগবে। ভাইরা, এই সর্বপ্রথম খুশি হয় তার যখন অসুখ ভালো হয়ে যায়, খানা কাবাকে সর্বপ্রথম উনি গিলা পরায় দেন। আল্লাহ নবী দুনিয়া আসার 1000 বছর আগে ভাইজান আর মক্কার সমস্ত মানুষকে দাওয়াত দিয়া এরকম ভাবে 7টা করে মোহর, 1 জোড়া করে কাপড় প্রত্যেকটা বাড়িতে উপটকন দিয়া যখন আবার এই হাজার হাজার টিম রওনা দিলেন এই আসফের দিকে, এখানে খানা কাবার থেকে ওই মদিনা যে জায়গার নাম, এই জায়গায় এরকম 490 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা এই জায়গাটা রওনা দিলেন। ওই জায়গার মধ্যে মদিনায় যখন যায় পৌঁছলেন, মদিনায় ওখানে একটা যেখানে খানায় এরকম ভাবে হারাম শরীফ মসজিদে নববী, ওই জায়গার মধ্যে যায় তাবু খাটাইলেন। 13,000 উলামায়ে কিরাম ওই মাটি আর কঙ্কর এর সাথে এরকম ভাবে জরিপ করতেছে, আর তওরাত কিতাবের সাথে মিলে মিলে কি যেন পরীক্ষা নিরীক্ষা করে। তো বয়াল হেমিয়ারি জিজ্ঞেস করে, হুজুর আপনারা কি পরীক্ষা করে? আমরা পরীক্ষা করতেছি আখিরি জামানার নবী এখনো আসা অনেক দেরি আছে, তবে যেই খানায় কাবার মধ্যে জন্মগ্রহণ করবেন ওখানে থাকতে পারবেন না। অল্প দিনের মধ্যে শিকার থেকে 50-53 বছর বয়সে আল্লাহ নবী হিজরত করে এই জায়গার মধ্যে চলে আসবেন কাফেরদের অত্যাচারে। এই জায়গার মধ্যে চলে এসে উনি এখানে বসবাস করবেন, এখানে ওনার কবর হবে, আমরা তওরাতের মধ্যে পাইছি। সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলতেছে, আপনারা তাহলে কি কন? আপনি যদি আমাদেরকে পারমিশন দেন, আমরা এই 12,000 আলেম এখান থেকে যাব না, এখানে আমরা থেকে যাব। কারণ আমরা যদি আমাদের জীবদ্দশায় পাই তাহলে তো অত্যন্ত কপাল ভালো, তার সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চললাম। আর যদি আমরা জীবদ্দশায় না পাই, আমাদের কবর এখানে হবে, আখির জামানার পয়গম্বর আমাদের কবরের উপরে এসে হাঁটবে, এর বিনিময় আল্লাহ আমাদের কবরে আযাবকে মাফ করে দিবে। আল্লাহ নবীর এমন পায়ের দুলার এত দাম, আল্লাহ নবীর পায়ের দুলা যেখানে লাগছে সেই জায়গায় আল্লাহ স্বর্ণ বানায় দিছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে যখন চলতেন, ওই ঘর যখন ঝাড়ু দিতেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবায়ে কেরামরা হাত বাড়ায় থাকতেন, ও মা ঝাড়ু দিয়ে আপনি বালু বাইরে দিন না, আমাদের হাতে দেন। সাহাবায়ে কেরাম ওই ঝাড়ুর ময়লা গুলা খাইতেন আর লোক আল্লাহ ভালো বানায় দিতেন। আল্লাহ নবী এখনো দুনিয়া আসেন নাই, সঙ্গে সঙ্গে ভাইজান ওই তুবায়া ওয়াল হেমিয়ারি ওই জায়গার মধ্যে 400 কোয়ার্টার বানাইলেন। জোরে বলেন কয়শো? 400 কোয়ার্টার বানায় 12,000 আলেমকে সেখানে রাখার ব্যবস্থা করলেন। আলেমদের যে লিডার তার ঘরের পাশেই এরকম দোতলা একটা বিল্ডিং বানায়া, দোতলা বিল্ডিং বানায়া চাবি একটা তালা চাবি মাইরা ওই আলেমদের লিডারের হাতের মধ্যে দিয়া বলতেছেন, এই যে আমি একটা চিঠি লিখলাম,
আপনি ইন্তেকালের আগে আপনার ছেলের হাতে দিবেন, আর তা আপনি নসিহত করে যাবেন, সে ইন্তেকালের আগে তার ছেলের হাতে দিবে। এরকম দেখতে 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 যার হাত পর্যন্ত যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আসে তার হাতের মধ্যে চিঠি দিবে আর এই তালা চাবি দিবে, এই ঘরের মধ্যে সে থাকবে আর এই চাবি এই চিঠিটা দিবে। আমি আজ থেকে 1000 বছর এখনো নবী আসার বাকি, আমি 1000 বছর আগে 0 পয়েন্টে আমি সর্বপ্রথম কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক ভাইজান, তার চাইতে আগে 0 পয়েন্টে 1 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন তুবাইয়া ওয়াল হিমিয়ারি। চিঠি দিয়া উনি আবার এমন দেশে আলেম উলামা রাইখা রওনা দিলে। চেষ্টা করা লাগবে যাতে যা শুনি আমল করার চেষ্টা করা লাগবে। আমল যদি না করতে পারি, আমল এখানে কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে মহব্বত করতে বলছেন তাকে মহব্বত করা লাগবে। যদি আমল না করতে পারেন, কোন কোন শীত গুটগুটে অন্ধকার ভাইজান সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, কথায় আছে মা মরে কুলা দিয়ে ডাকে, এর মধ্য দিয়েও আপনারা বসে আছেন। যদি আমল না করি তাহলে আমাদের ঘুম মারা ছাড়া আর কোনো কিছু রইল না। অশোনা বিপদ যদি আমল না করতে পারে। যদি বলেন হুজুর আগামীকাল আসবো না, তাহলে মহা বিপদ। অশোনা কি কথা বলেন, বিপদ। ওয়াজ না শোনা মহা বিপদ। যদি বলেন তাহলে কি করব, কেমন করার কায়দা নাই, কেমন করার কোন জোনাই। আপনি এক পাশে সাগর পার হইতেছেন, ধরুন এটা বাইরে গেছে, এখন আপনি এদিকেও 10 হাত ওদিকেও 10 হাত, কি করবেন? এখন যদি বলেন আমি কি করব, আর চার সাইড থেকে মানুষ তাকায় দেখবে আর বলবে কিও করার কায়দা নাই, এমন ক্রিটিক্যাল মুভমেন্টের মধ্যে পড়ে গেছেন, নিশ্চয়ই আপনাকে বলতে হবে আপনি লাভ দেন। এখানে ও আপনার কিছু করার কায়দা নাই, ও শুনলে বিপদ, না শুনলে মহা বিপদ, কিছু করার নাই। একটাই রাস্তা, সেটা হলো যা শুনবো আমল করব। আলায়া শামসু তিবরিজি কিরামাতি দরি আলম মুকুল মর্জি আমল কারবি দিগার সিজে নমিদানা। তাহলে 12,000 আলেম যখন ওখানে রইলেন, এদিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু জবানটা লাইনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন। আসার সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একেবারে মক্কার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 53টা বছর যখন চলে গেছে, অত্যাচার নির্যাতনের অভাব নাই। আল্লাহর হাবিব এই 53 বছর বয়সে হিজরত করে রওনা দিলেন পবিত্র মক্কা মদিনার দিকে। কোন দিকে? মদিনায়। দেশ ছেড়ে বিদেশে চলে যায়, জন্মভূমির দিকে ফিরে ফিরে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে সাথে করে, গোলাম বুয়াইরাকে সাথে করে রওনা দিলেন। এই 490 কিলোমিটার রাস্তা, 14টা স্টপেজ দিয়া আল্লাহর নবী মদিনার অভিমুখে রওনা হলেন। মাঝামাঝি যখন চলে গেছেন, আবু বকরকে ডাক দেয়া বলতেছে, আবু বকর রে,
আর তো চলতে পারি না, দেখো তো একটু কোথাও বসার জায়গা আছে নাকি, কারো বাড়িতে একটু রেস্ট হাউস আছে কিনা, একটু বসে একটু বিশ্রাম নিয়ে যাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে একটা বাড়ি দেখা যায়, এই যে একটা ঝুপড়িঘর রেস্ট হাউসের মতো মনে হয়, আসেন আমরা এই জায়গার মধ্যে একটু রেস্ট নিয়ে যাই। আল্লাহর হাবিব যেই ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে উঠলেন, সেই বাড়িওয়ালার নাম হলো উম্মে মাবাদ। বাড়িওয়ালের এরকম নাম হলো, বাড়িওয়ালার নাম আবুল মাবাদ, আর মহিলাটার নাম হলো উম্মে মাবাদ। এই গাড়ির মধ্যে বসে রেস্ট নেওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, দেখো তো এই বাড়ির মধ্যে মেহমানদারি করার মতো আমাদের কাছে, আমাদের একটু মেহমানদারি করতে পারবে কিনা। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর চেহারা নিয়ে মলিন হয়ে গেছেন। ওই উম্মে মাবাদকে ডাক দিয়া বলতেছে, মাগো, আমরা অনেক দূর দেশ থেকে আসছি, আমরা চলে যাইতেছি একজন মুসাফির, আমরা এখান দিয়ে যাইতেছি আপনার বাড়িতে রেস্ট হাউসে উঠছি, আপনি একটু আমাদের মেহমানদারি করতে পারবেন কিনা। বলার সাথে সাথে ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, আরে আপনাদের সুন্দর চেহারা, এত সোনার মানুষ, আমার পুরা কপাল আপনাদের মেহমানদারি করতে পারলাম না। কেন মেহমানদারি করতে পারলাম না? আমার স্বামী সবগুলো দুধল বকরি নিয়ে মাঠের মধ্যে পাহাড়ে চলে গেছে বকরি রাখার জন্য। যতটুকু দুধ রেখে গেছিলেন আমি মেহমানদারি করে শেষ করে ফেলছি, আপনাদের মতো সোনার মানুষের মেহমানদারি করতে পারলাম না। এই বলার সাথে সাথে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, বাড়িটা তো ভালো, মহিলাটাও ভালো, কিন্তু মেহমানদারি করার মতো কিছু নাই। একটু আগে সবগুলো দুধ এরকম মেহমানদারি করে শেষ করে ফেলছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওই যে একটা বকরি দেখা যায় ঘরের সামনে, দেখো তো ওই বকরিটা একটু ছায়া নিয়ে আসো, আমরা একটু দুধ দহন করে খাই। যখন ডাক দিয়া বলছেন, মারা আমাদের এই বকরিটা দেন, কেন এই বকরি বেরাম, এই বকরি হাঁটতে পারে না, তার কারণে আমার স্বামী নিয়ে যায় নাই, এই বকরি কোনোদিন বিয়ায় নাই, কি করে আপনারা দুধ দহন করবেন, ভাই একটু দেন, আমরা একটু চেষ্টা করে দেখি। ভাইজান, ওই বকরিটা বেরাম বকরি, হাঁটতে পারে না, শরীরের মধ্যে পশম নাই, একেবারে পশম গুলো উঠে গেছে, পুড়ে গেছে শরীর, এমন শরীর ধরতে পারে না। কোলে করে নিয়ে আল্লাহ নবীর সামনে যখন আসলেন, যখন সামনে আসার সাথে সাথে ওই বকরির শরীরের মধ্যে আল্লাহর হাবিব যখন হাত বুলায়া দিচ্ছেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই মরা বকরিটাকে নাদুস নুদুস বানায়া দিলেন। উলানের মধ্যে হাত দিয়েছেন, উলান থেকে বোধহয় দুধ পড়বে এরকম ভাব হয়ে গেছে। দেওয়ার মালিককে জোরে কর আল্লাহ। আল্লাহর হাবিব ডাকতেন, আবু বকর, তুমি একটু মেহেরবানি করে দাও, ওই বাড়িওয়ালা উম্মে মাবাদকে বলো সে যেন একটা বান্ড দেয়। যখন একটা বান্ড নিয়ে আসছে, আধা কেজি পরিমাণ দুধ আছে, যখন বান্ড নিয়ে আসছে, বান্ডকে দুধ দহন করা আরম্ভ করছে। আল্লাহর হাবিব হাত দিয়ে দহন করে সর্বপ্রথম আবু বকরকে দেয়, আবু বকর রে, তুমি খাও, তৃপ্তি সহকারে খাও। আর একেবারে এক বান্ড দুধ, আধা কেজি দুধ, বকরি দুধ খাওয়া ফেললেন তৃপ্তি করে। আবার আধা কেজি দহন করে ওই ফুয়াইরা গোলামকে দিয়া বলে তুমি খাও। আবার আধা কেজি দহন করে আল্লাহ নবী নিজে পান করলেন। আবার আধা কেজি দহন করে ডাক দিয়ে বলতেছে, না বকর রে, এই দুধ বান্ড তুমি দিয়ে আসো এবং উম্মে মাবাদকে বলে আসো, তার স্বামী যখন বাড়িতে আসবে, এই দুধ যেন স্বামী স্ত্রী দুইজন 50-50 করে খায়। ও আমার বাবাদিরা, আমরা তো এরকম বড় মাছ আনলে আমাদের মা বোনদের দিকে আমরা লক্ষ্য করি না। আমরা খাইতে পারলেই মনে করি আমরা খাইলাম, মা বোনেরা কি পাইল আর পাইল না, এদিকে আমাদের লক্ষ্য নাই। অথচ আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এরকম ভাবে স্ত্রীদেরকে সমান সমান দিয়ে খাও, 50-50 করে খাও। ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সংসারের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। উম্মে মাবাদ যখন
তাকে এই দুধ দিল, দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী এবং তিনজন যখন আবার রওনা দিছেন, একটু পরে তার স্বামী আবুল মাবা এসে চিৎকার দিয়া পড়ছে, বিবি রে, এই জায়গার মধ্যে মনে হয় আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। জিজ্ঞাসা করলেন নবী কিনা জানি না, তবে তিনজন মানুষ ছিলেন, দুইজন মানুষ এত সুন্দর এত সোনার মানুষ কোনদিন দেখি নাই। স্বামী আমার এই কাহিনী শুনে তারা দুধ দহন করে খাইছে এই বকরির থেকে। আমাদের দুজনকে দিয়েছে 50-50 করে ভাগ করে খাওয়ার জন্য। তবে নবী আসছিলেন কি জানি না, আপনি কেমনে টের পাইলেন? সঙ্গে সঙ্গে উম্মে মাবার ডাক দেয়া, আবুল মাবার ডাক দেয়া বলতেছে, বিবি রে, এমনি তো এরকম নবীরা কোথায় যদি এরকম হাইটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত নবুয়তের সুগ্রাণ ছড়ায় রাখে। এখানে আসিরা আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। আমি টের পাইছি, বুঝতে পারছি, আমার কাছে নাকের ঘ্রাণ আসতেছে, চলো যাই নবীর পাশে চলে যাই। আল্লাহর হাবিবের পাশে পিছনে পিছনে যায়, রাস্তার মধ্যে দুইজন গোপনে কালেমা পড়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন। যেই জায়গাটার মধ্যে পৌঁছে 14 দিন পর্যন্ত ছিলেন, সেই জায়গাটার নাম হলো কুবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার এরকম বাবার নানা বাড়ি, উম্মে হদমের বাড়ি, আবু তালেবের শ্বশুর বাড়ি, এই বাড়ির মধ্যে বাবার নানার বাড়ির মধ্যে যখন আসলেন, নানার বাড়ির মধ্যে এসে যখন একদিন নয় 2 দিন নয় ওই জায়গার মধ্যে থাকেন, মদিনার থেকে আয়েশা এসে দেখা করেন, জিজ্ঞেস করেন, হুজুর আপনি কি মদিনায় যাবেন না? ডাক দেয়া বলতেছে, কবে যাব জানি না, সাহাবায়ে কেরাম আসতেছেন, এদেরকে সাথে করে যাব, কবে যাব এটা আল্লাহ আমাকে জানায় দিবেন, কার বাড়ি উঠবো এটা আমার উঠকে জানায় দিবে। সাহাবায়ে কেরাম আশা আরম্ভ করলেন, যখন 14 দিন থাকবেন, 14 দিনের মধ্যে কোন সাহাবী কিভাবে এর কাছে আসলেন, কিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, এটা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা কারলে তু হামকো কবুল আয় খুদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, খুদারে, রাত্রি 11টা পার হয়ে গেছে, প্রায় 11:30। আল্লাহ বাদে মাগরিব থেকে শুরু করে কোন কোন শীত গুটগুটে অন্ধকারের মধ্যে আল্লাহ আপনার কতগুলো বান্দারা বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনতেছিল। আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দা বান্দীদের কিছু কথা আপনি শোনেন। মেরে মাওলা মেরে ফরিয়াদ কো, মেরে মাওলা মেরে ইমদাদ কো, হায় তুই হাজত রওয়ায়ে দো জাহাঁ, हम तेरे दर सुर कर जाएगा। या अल्लाह, জানি না মওলা এই কোন শীতের মধ্যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ আরামের ঘুমকে হারাম করে কে কোন আশা নিয়ে বসে আছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, এমন সময় তো যায় না যে সময় আপনি নাফরমানি করি না। আল্লাহ সদা সর্বদাই গুনাহের মধ্যে লিপ্ত আছি। আল্লাহ মেহেরবানি করে তওবা করলাম, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। গুনাহের সাগরে মাওলা পড়েছি, তোমার রহম রহিমা নামের ধরেছি। তুমি যদি মাফ না করো
দিবা জাহান্নামে ফেলিয়া। ইয়া আল্লাহ, এই মতবার মধ্যে এমন কতগুলো মানুষ বসা আছে যাদের বাবা নাই। ইয়া আল্লাহ, বাবাদের কত বড় সম্পদ, যেই বাবা খাটতে খাটতে কালের মতো হয়ে গেছে, কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে নাই। রব্বুল আলামিন, ওই বাবাকে আপনি কবরের মধ্যে মাইরেন না। ইয়া আল্লাহ, মা দুঃখিনী, অনেক সময় চলতে চলতে হঠাৎ করে বসে পড়তো, বোনেরা জিজ্ঞেস করতো কেন বসরে বোন? মা লজ্জায় কিছুই বলতে পারে না। ডেলিভারি হওয়ার জন্য তখন ঘরের মধ্যে চলে গেছে, যাওয়ার সাথে সাথে ওই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ব্যথাও কমে না, সন্তানও দুনিয়া আসে না। এরকম হইতে হইতে ডাক দেয়া বলে, ও বোনেরা, আপনারা বাইর হন, আমার স্বামীকে একটু আসতে দেন। স্বামীর পা ধরে ধরে বলতেছে, স্বামী আমার অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় বুঝে না বুঝে কষ্ট দিয়েছি, কয়েকদিন ছেলে মেয়ে হয়েছে, এরকম লাগে না, আমি বোধহয় বাঁচব না, আপনি আমাকে মাফ করে দিয়ে। মাও কান্দে, বাবাও কান্দে। রব্বুল আলামিন, এর মধ্যে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসছিল, ওই মা কোলের মধ্যে নিয়ে সব ব্যথা বেদনা ভুলে গিয়েছিল। আল্লাহ এই মাদার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে কবরের মধ্যে আদেরকে মাইরো না। ইয়া আল্লাহ, আজকের মাহফিল খানা আপনি কবুল করে নেন। আল্লাহ, দামি জিনিস কবি থাকে। আল্লাহ, তোমার যে কয়েকজন বান্দা বসা আছে মাওলা, এদের মধ্যে খালেস লোক আল্লাহ তুমি মাফ করে দিবা বলেই বসায় রাখছো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের বাবা মাকে আপনি মাফ করে দেন। বলরামপুর কেন্দ্রীয় কবরস্থানের যতগুলো মাইয়া শুয়ে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আশেপাশে কবরস্থানগুলো আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, এই মাহফিলের যত জরুরত আছে পুরা করে দেন। আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে কত ভাই যুবকরা আল্লাহ আক্রান্ত মেহনত করেছেন। আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলকে ওসিলা করে কিয়ামতের দিন আপনি নাজাতের ওসিলা বানায় দিও। ইয়া আল্লাহ, মাহফিলের সাথে যারা শত্রুতা করেছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দিও। আল্লাহ, মাহফিল খানা আপনি কবুল করে নেন। আল্লাহ, মাহফিলের পরিশ্রম যারা করেছে সকলকে কবুল করে নেন। আল্লাহ, যারা বক্তারা ওয়াজ করেছেন সকলের ওয়াজ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আগামীকাল অতিথিদের সুন্দরভাবে আসার মতো তৌফিক দান করেন। আল্লাহ, এই মাহফিল এরকম এলাকার জন্য নাজাতের ওসিলা বানায় দিও। রব্বুল আলামিন, মেহেরবানি করে এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাই, অন্তিম কালে আমাদের জবান থেকে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শর্ট কটার দরকার লাগবে।